আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকাল বিজনেস বা পার্সোনাল কাজের জন্য ওয়েবসাইটের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। অনেকেই আছে পার্সোনাল ব্লগার তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ফ্রিতে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, চাইলে কি আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো? হ্যাঁ, আপনিও চাইলে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন। ওকে, আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। আপনারা মোবাইল এবং পিসি বা ল্যাপটপ দিয়ে একই নিয়মে খুলতে পারবেন। শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওকে, আমি আমার মোবাইলের কোম ব্রাউজারটা ওপেন করছি। ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে আমাদের একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেই সাইটের মাধ্যমে ফ্রিতে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো এবং সেই সাইটের মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট তৈরি করব। শুরুতেই আপনাকে আপনার কোম ব্রাউজারের সার্চ বার অপশনে গিয়ে লিখতে হবে www.blogger.com। ওকে, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিজিট করে নিতে পারেন। সার্চ করার পরে এরকম একটা সাইটে আপনাদের নিয়ে আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে চয়েস এ নেম ফর ইউর ব্লগার। এর মানে হচ্ছে আপনি যে নাম দিয়ে আপনার ওয়েবসাইটটা খুলতে চাচ্ছেন সেই নামটা টাইটেল অপশনে গিয়ে বসিয়ে দিবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে যে কোনো একটা নাম ব্যবহার করে আমি আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটা অপশন আছে, ওটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। উপরের দিকে লেখা আছে চয়েস এ ইউআরএল ইউর ব্লগার। ওকে, এখানে আপনি কাস্টমাইজ করে আপনার নিজস্ব ব্লগারের একটা লিঙ্ক দিতে পারবেন। ওকে, আপনি যে রিলেটেড ব্লগার এবং যে ব্লগারের নাম দিয়েছেন সেই ব্লগারের নামটা আপনি ইউআরএল হিসাবে ব্যবহার করবেন। তাহলে কেউ যদি আপনার ব্লগার লিখে সার্চ করে বা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করে তাহলে খুব দ্রুত পেয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা ইউআরএল তো ইউআরএল ক্ষেত্রে সবগুলো স্মল লেটার ইউজ করবেন। আর স্মল লেটারের পরে আপনার ব্লগারের নামটা লেখানোর পরে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করলে আপনাকে এখানে অ্যাভেলেবেল যদি ইউআরএল দেখায় তাহলে আপনি সেই ইউআরএলটা ইউজ করতে পারবেন। যদি রেড মার্ক আসে এবং নট অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনি সেই ইউআরএলটা ইউজ করতে পারবেন না। যদি রেড মার্ক আসে এবং সরি দিস ব্লগার অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল দেখায় তাহলে বুঝে নেবেন সেই ইউআরএলটা অন্য কেউ ইউজ করছে। আপনাকে নতুন কোনো ইউআরএল সিলেক্ট করে নিতে হবে এবং সেই ইউআরএলের সাথে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, তাহলে আপনার ইউআরএলটা অ্যাভেলেবেল দেখাবে। ইউআরএলটা অ্যাভেলেবেল হওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশনের উপর ক্লিক করে উপরের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিসপ্লে নেম। এখানে আপনাকে বসাতে হবে আপনার ওয়েবসাইটের ফার্স্ট এবং শুরুতে যে ডিসপ্লে নেমটা দেখাবে সেটা। ওকে, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রথম আলোর একটা পেজের ডিসপ্লে নেম কোনটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, 3 ডটের পাশে অপশনে দেখতে পাচ্ছেন প্রথম আলো লেখা, এটা হলো প্রথম আলোর নিউজ পেপারের ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিনিশ অপশন, ওটার উপর ক্লিক করে দিন। ওকে, ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে খোলার কাজ। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার মোবাইল ফোনটা সোজা করে নিচ্ছি, তাহলে আপনারা ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারবেন। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, ওটার উপর ক্লিক করে দিন। ক্লিক করার ভিউ ব্লগারের উপর ট্যাপ করে নতুন একটা ট্যাপ নেবেন। আপনারা আমার ফোনের নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো ট্যাপ ইউজ করেছি, একটা হচ্ছে কাস্টম ট্যাব আর একটা হচ্ছে ভিউ ট্যাগ। ওকে, এই দুটো ট্যাগের মধ্যে যেটা কাস্টম ট্যাগ সেই কাস্টম ট্যাগের উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে
উপরে 3 ডট অপশনে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে আপনার পেজের পোস্ট, স্ট্যাটাস, কমেন্ট, আর্নিং, পেজেস, লেআউট, দেমস, সেটিং ইত্যাদি ইত্যাদি আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আজকে আমি শুধু আপনাদের কিভাবে আপনারা পেজ ডিজাইন করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বতে আপনারা কিভাবে আর্নিং করবেন এবং কিভাবে পোস্ট করবেন, কিভাবে ব্লগার আকারে পোস্ট করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আমি যদি পরবর্তীতে ওয়েবসাইট নিয়ে দ্বিতীয় ভিডিও তৈরি করি সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনার ওয়েবসাইটের জন্য ফ্রি ডিজাইন করার জন্য 7 নম্বর অপশনে দেমস উপরে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফ্রি ডিজাইনার। ওকে, যে কোনো একটা আপনারা বাছাই করে সিলেক্ট করে নিন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে আপনারা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিন। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের ডিজাইনটা আমাদের ওয়েবসাইটে সেট হয়ে যাবে। এইভাবে আপনার পছন্দ মতে ডিজাইনটা আপনার ওয়েবসাইটে সেট করে নিতে পারবে। ওকে, আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ওয়েবসাইট নিয়ে দ্বিতীয় ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।